আজ আমি আপনাদের কাছে আলোচনা করব লগ্ন হইতে দশম ভাবে শনি গ্রহ থাকলে কেমন ধরনের ফলাফল দেয়। এর আগে আমি পরপর ভিডিওগুলো আমি আপলোড করেছি। লগ্নের শনি থাকলে কেমন ফল দেয়, লগ্নে দ্বিতীয়ভাবে শনি থাকলে কেমন ফল দেয়, লগ্নে তৃতীয়ভাবে শনি থাকলে কেমন ফল দেয়, চৌথভাবে, পঞ্চমভাবে, ষষ্ঠভাবে, সপ্তম, অষ্টম, নবম, আজকে দশমভাবে কেমন ধরনের ফলাফল দেয় এই নিয়ে আলোচনা করব। আপনারা যদি জানতে চান যে এই লগ্নে কেমন থাকলে বা দ্বিতীয় তৃতীয় থাকলে কেমন ফলাফল দেয়, এগুলো দেখতে যদি চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে তার ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। অথবা আমার যে ভিডিওর যে প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে গিয়ে আপনারা ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে লগ্ন হইতে, অর্থাৎ আপনার জন্মছক যে রয়েছে বা ঠিক নিশ্চিত বাড়িতে রয়েছে সেখানে যেখানে লগ্ন লেখা আছে বা লগ্ন যেখানে লেখা আছে ওইটা হচ্ছে আপনার জন্মলগ্ন। ওইখান থেকে দশমভাবে শনি গ্রহের অবস্থানের জন্য কেমন ধরনের মানুষ ফলাফল পেয়ে থাকে আজকে আমার মূল আলোচ্য বিষয়। এবারে শনি হচ্ছে কি একটি পাপক গ্রহ, আর দশম ভাব হচ্ছে একটা উপচয় স্থান। আমাদের উপচয় স্থানগুলির মধ্যে রয়েছে যেমন হচ্ছে তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম, একাদশ, এই চারটি ভাব হচ্ছে উপচয় স্থান। এই উপচয় স্থানগুলোর মধ্যে দশম ভাব বেশি শক্তিশালী হয়ে থাকে, কারণ দশম ভাব আমাদের কেন্দ্র ভাব প্লাস উপচয় ভাব। এইখান থেকে আমাদের কর্ম বিচার করা হয়ে থাকে। আমরা আমাদের কর্মের পরিবেশ কেমন হবে তা বিচার করা হয়ে থাকে। এছাড়া সামাজিক স্ট্যাটাস বিচার করা হয়ে থাকে। আমাদের বাবা বা পিতাকেও বিচার করা হয়ে থাকে দশম ভাব থেকে। আমরা কোন ধরনের কর্ম করব সেটাও দশম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। দশম ভাবের গুরুত্ব সর্বাধিক। বলা হয়ে থাকে দশম ভাবে কোনো গ্রহ যদি অবস্থান না করে, দশম ভাবে যদি কোনো গ্রহের দৃষ্টি না থাকে, সেই ব্যক্তি জন্মছকে নেগেটিভ ভাব বেশি থাকে। কারণ দশম ভাব হচ্ছে কর্মের ভাব, এবং হচ্ছে দশম ভাব হচ্ছে এই যে আমাদের যে কেন্দ্র, চারটা কেন্দ্র রয়েছে লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এর মধ্যে লগ্ন যেমন গুরুত্বপূর্ণ দশম তেমনি গুরুত্বপূর্ণ। দশম ভাব হচ্ছে একটা বাড়ির একটা মেন পিলার, ঠিক আছে? এই পিলারটা যদি ভালো থাকে আপনার জীবনে যদি সমস্যা আসুক না কেন সেখান থেকে আপনি কর্মের মাধ্যমে বেরিয়ে আসতে পারবেন এবং সমাজে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। সরকারের কাছ থেকে সাহায্য দশম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। রাজনৈতিক জীবন দশম ভাব থেকে বিচার করা হয়ে থাকে। দশম ভাবের গুরুত্ব খুব বেশি। এই দশম ভাবে শনি গ্রহের অবস্থান হলে কেমন ধরনের ফলাফল দেয় আজকে মূল আলোচনার বিষয়টা। এবারে শনি হচ্ছে একটি পাপক গ্রহ এবং শনি হচ্ছে আমাদের কর্মফল দাতা। আমরা যে কর্ম করছি কর্মের কতখানি ফলাফল পাবো, বেনিফিট পাবো, তার দশম ভাব থেকেই শনি থেকে বিচার করা হয়ে থাকে। আর শনি হচ্ছে দশম ভাবে অবস্থান করলে কি হচ্ছে যে শনি হচ্ছে একটা আমাদের পরিশ্রম দিয়ে থাকে, শনি হচ্ছে আমাদের কর্ম দিয়ে থাকে, শনি হচ্ছে আমাদের স্ট্রাগল দিয়ে থাকে, সমস্যা দিয়ে থাকে। আবার শনি দশম ভাবে থাকলে কি হয়, আমাদের কর্ম জীবন ভালো হয়ে থাকে। আজকে শনিদেব যে কথাটা আমি বলছি, কারণ শনিদেব হচ্ছে কর্মের মূল কারক গ্রহ। আমাদের শনি হচ্ছে আমাদের কর্ম দিয়ে থাকে, ঠিক আছে? দশম ভাব যেমন আমাদের কর্মস্থান, কর্মজীবন, কর্মক্ষেত্র, কর্মপ্রাপ্তি সব বিচার করছে, কিন্তু শনি হচ্ছে মূল কর্মের কারক গ্রহ। এই দশম ভাবে শনিদেব থাকলে কি হচ্ছে যে আমরা আমাদের পরিশ্রমের মাধ্যমে কর্ম ভালোভাবে করতে পারবো এবং কর্মপ্রাপ্তি যোগকে নির্দেশ করে থাকে। আবার দশম ভাবে শনি গ্রহ অবস্থান করলে কি হয় যে শনি হচ্ছে দিলে বা ধীরে ধীরে ফলাফল দিয়ে থাকে। তাই এমনি যে কর্ম যে করছেন সে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম দিতে, কারণ যে কোনো কর্ম ভালো করতে গেলে বা এগাতে গেলে আপনাকে কিন্তু প্রথমে পরিশ্রম করতে হবে। আপনি মনে করুন কোনো কর্ম করছেন, সে কর্মের প্রমোশন চাইছেন, আপনি কর্মের প্রাপ্তি হলো আজকে, আপনি 1 বছরের মধ্যে প্রমোশনটা আপনার হচ্ছে না, কিছুদিন লেট করতে হচ্ছে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে অবশ্য প্রমোশন তাড়াতাড়ি হয়ে যায়, কিছু কিছু চাকরির ক্ষেত্রে হয়ে থাকে, জবের ক্ষেত্রে হয়ে থাকে। তো বেশিরভাগ জবের ক্ষেত্রে যে প্রমোশনটা যদি লেট হয় বা দেরি হয়, একটু বেশি বয়সে প্রমোশন হয়ে থাকে, ছোট সম্ভাবে শনি থাকলে আপনাকে কিন্তু প্রমোশন দেবে, কিন্তু সেই প্রমোশনটা পেতে একটু দেরি হবে বা ডিলে হবে, কারণ শনি ধীর কারক গ্রহ, কারণ শনিদেব ধীরে ধীরে ফলদার প্রদান করে থাকে। আবার এই শনিদেব দশমভাবে থাকলে জন্মছকে রবি গ্রহ যদি পীড়িত থাকে তাহলে কিন্তু আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু ভালো করাবে না। আপনি যখনই কর্মপ্রাপ্তি আপনার হবে, আপনি টাকাগুলো ইনকাম করবেন, দেখবেন বেশিরভাগ সময় দেখা গেছে ওই সময় তার বাবার মৃত্যু হয়ে থাকে। আমি ভালোভাবে ফলো করে দেখেছি এটা। তার জন্মছকে রবি পীড়িত রয়েছে এবং দশমভাবে শনি রয়েছে, তার যখন শনি দশা চলবে বা দশা চলবে এবং বা রবি দশা চলছে, শনি অন্তদশা চলছে, এমন ধরনের সময়ে সে যদি কর্ম করে ওই সময় দেখবেন তার বাবার মৃত্যু হতে দেখা যায়।
এই দশম ভাব থেকে আমাদের কর্ম পরিবেশ বিচার করে থাকে শনি। সেখানে কি হয়, কর্মকে স্ট্রাগল দিয়ে থাকে, পরিশ্রম দিয়ে থাকে, কর্ম পরিবেশকে নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে থাকে। আর শনি যেখানে বসে সেই ভাবকে নিয়ে মানুষকে একটু দৌড়াদৌড়ি করতে হয়, সেই ভাবকে নিয়ে মানুষকে লড়াই করতে হয়। তাই শনিদেব একটা শৃঙ্খলাও নির্দেশ করে থাকে শনিদেব গ্রহ। তাই শনিদেব দশমভাবে থাকলে সেই মানুষকে শৃঙ্খলা পরায়ণ হয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যেতে হবে, তবেই শনিদেব তাকে ভালো বা শুভ ফলাফলগুলো দেবে। শনি দশমভাবে থাকলে সমাজে পরিচিতি তার বৃদ্ধি পায়, তবে মিনিমাম 35 ইয়ার্সের পরে তার সমাজে একটা পরিচিতি বাড়ে, সমাজে লোকজন তাকে চিনবে, সামাজিক স্ট্যাটাস তার বৃদ্ধি পাবে 35 ইয়ার্সের পর থেকে, অর্থাৎ 35 বছর বয়সের পর থেকে তার জীবনে উন্নতি, তার জীবনে প্রমোশন পাওয়া, তার জীবনে মানুষজনের সঙ্গে পরিচিতি, সমাজে প্রতিষ্ঠা লাভ, এগুলো দিয়ে থাকবে 35 বছরের বয়সের পরে। তবে তার কর্মজীবনে প্রেশার থাকবে, চাপ থাকবে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস তার যে রয়েছে সে তাকে ডোমিনেট করে বেরোবে, সে তাকে প্রেশার ক্রিয়েট করবে, তাকে সৃজনশীলমূলক কাজের সঙ্গে যুক্ত করাবে। এই সকল দেশের সঙ্গে যুক্ত থাকলে অবশেষে উন্নতি হবে। দশমভাবে শনি কি গিয়ে থাকে, শনি হচ্ছে আমাদের কয়লা, খনিজ, পেট্রোল, ডিজেল, ঠিক আছে, এই সকল পেশার সঙ্গে যুক্ত করায় শনি গ্রহ। দশমের শনি রেল লাইনের কাজকর্ম, এই যে রেলের যে চাকরি করে দেখতে পাচ্ছেন না, অনেকেই দেখে থাকেন যে রেলের চাকরি করছে। এখন তো রেল চাকরি খুব কম মানুষই পাচ্ছে। আমি যে ছোটবেলায় দেখেছিলাম অনেকে তো রেলের চাকরির জন্য টাকা পয়সা দিত, অনেক ভুয়ো খবর বেরোতো যে রেলের চাকরি করে দেবো, 10 লাখ 12 লাখ টাকা দিন চাকরি করে দেবো। অনেকে টাকা দিয়েছি, টাকা চলে গেছে ভোগে, কথায় বলতে গেলে সেই কথা বাদ দিন। তো রেলের চাকরি দিয়ে থাকে কিন্তু শনি গ্রহ। আবার শনি গ্রহ আমাদের যে কোনো লৌহজাত দ্রব্যের ব্যবসা, হার্ডওয়্যার্সের ব্যবসা, যে হার্ডওয়্যার্সের দোকান আমরা দেখে থাকি, ওই হার্ডওয়্যার্সের ব্যবসা কিন্তু শনি গ্রহ দিয়ে থাকে। লৌহজাত দ্রব্যের কোনো ব্যবসা শনি গ্রহ দিয়ে থাকে। টেলারিং, সাইকেল দোকানদার, বাইক শোরুমের মালিক বা বাইকের দোকানদার রয়েছে, তাদের কিন্তু শনি গ্রহের জন্য তারা এই কাজগুলো করে থাকে। যারা হচ্ছে ওই যে বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং পার্টস বিক্রি করছে, ইঞ্জিনিয়ারিং শপ রয়েছে, দোকান রয়েছে, শনি গ্রহের আন্ডারে পড়ে তারা। শনি গ্রহ কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং ফিল্ডকে খুব ডিপেন্ড করে দিয়ে থাকে। শনি ভালো থাকলে মানুষ কিন্তু রাজনীতিতে সাফল্য লাভ করে থাকে, দেখেছি এটা। রবি এবং শনির গ্রহের ভালো পজিশন রাজনীতিতে সাফল্য দিয়ে থাকে। যত ভালো ভালো পলিটিক্স মানুষজন রয়েছে, তাই জন্মচক্রে শনি গ্রহ অবশ্যই ভালো রয়েছে। শনি ভালো না থাকলে রাজনীতিতে সফলতা লাভ করতে হবে, রাজনীতিতে উচ্চ স্তরে পৌঁছাতে কখনো পারবে না। দশমের শনি কিন্তু রাজনীতিতে খুব সাফল্য দিয়ে থাকে, রাজনীতির জীবনে অনেক উন্নতি চরম শিখরে নিয়ে যেতে পারে দশমের শনি। সমাজে তার পরিচিতি বা সমাজে একটা প্রভাব তার জীবনে দেখতে পাওয়া যায় দশমের শনি থাকলে, ভালো পজিশনে থাকলে। বিশেষ করে মকর লগ্নের দশমভাবে শনি, চোখ বন্ধ করে বলা যায় যে তার পরিবারে অথবা সে নিজে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে কেউ না কেউ, এবং ভালো মাপের পরিচিতি এবং সমাজে পরিচিতি রয়েছে তার। কোন লগ্নের কথা বললাম? মকর লগ্নের ক্ষেত্রে বেশিটা দেখতে পাওয়া যাবে। মকর লগ্নে দশমভাবে শনি থাকে, চোখ বন্ধ করে বলে দেবেন তার পরিবারের লোকজন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে অথবা তিনি যুক্ত রয়েছেন, হবেই, মানতেই হবে এটা, সমাজে ওইখানেই তার পরিচিতি। তবে আজ বেশি কথা না বলবো না, এইটুকুনি শেষ করছি, কারণ শুধুমাত্র জন্মছকে লগ্নের দশমভাবে শনি থাকলে কেমন ধরনের ফলাফল দেয় এটা একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। আর যদি আপনারা পরবর্তী সময় জানতে চান একাদশভাবে শনি, দ্বাদশভাবে শনি থাকলে কেমন ধরনের ফলাফল দেয়, সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করছি, এবং পূর্বের ভিডিওগুলো আপলোড করে রেখেছি ডিসক্রিপশন বক্স থেকে, সেগুলো দেখে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।